এই শিক্ষাগত পেশাকে জাতীয়করণ করার দাবিতে সারা বাংলাদেশের ন্যায় আজকে গোবিন্দগঞ্জে আপনারা একত্রিত হয়েছেন। মাননীয় সংসদ সদস্যের মধ্য দিয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমানের হাত ধরে যাতে বাংলাদেশের এই শিক্ষক কর্মচারী বেসরকারি খাতে যারা আছে তারা জাতীয়করণের আওতাভুক্ত হয়, এই কথাটি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় অবশ্যই মহান জাতীয় সংসদে উপস্থাপন করবেন, সরকারের প্রধান এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টিতে নিয়ে আসবেন, এবং যাতে করে এই দাবিটি সারা বাংলাদেশে, যেহেতু আমার মনে হয় শুধু সব ক্ষেত্রেই জাতীয়করণ হয়েছে, বিশেষ করে মাদ্রাসা, হাই স্কুল এবং কলেজ লেভেলে আজকে কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বাকি আছে। আমাদের দলের মহাসচিব আপনাদের একটি আন্দোলনে প্রেস ক্লাবের সামনে তিনি ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় অবশ্যই শিক্ষকদের এই দাবি আমরা পূরণ করব। তার সেই বক্তব্যের পুনরাবৃত্তি দিয়ে আমি মাননীয় সংসদ সদস্যের কাছে আহ্বান রাখবো এবং শিক্ষকদের দাবির প্রতি একতা প্রকাশ করে আমি জানাবো অবশ্যই যাতে বিএনপি যে কমিটমেন্ট করেছিল এই কমিটমেন্ট তারেক রহমানের হাত দিয়ে রাখতে হয়, এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আমাদের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে এই গোবিন্দগঞ্জ উপজেলার যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে, বিশেষ করে আপনারা শিক্ষক, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে এবং তাদের যে অভিভাবক আছে তাদের মধ্য দিয়ে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো আপনারা তুলে ধরবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা এখানে আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।